আসসালামু আলাইকুম। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যে ছেলেটাকে আপনি দৌড়াতে দেখছেন, হয়তো ভাবছেন ও জগিং করছে। না, ও জগিং করছে না কিন্তু। ওকে দেখুন কত দূর থেকে হাসিমুখে কি সুন্দর দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আসলে ও যাচ্ছে বিয়ে করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে ও বিয়ে করতে যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছে কেন? ও বিয়ে করতেই যাচ্ছে, এইভাবেই যাচ্ছে, ওর ইচ্ছা হয়েছে তাই যাচ্ছে। আপনার আমার কি বলার আছে? এখন বিষয়টা হলো এই ছেলেটার নাম হচ্ছে নূপুর শিকরে। আমির খানের পার্সোনাল ফিজিক্যাল ট্রেনার। কয়েক পা না, কয়েক কদম না, অনেক দূর থেকে 8 কিলোমিটার দূর থেকে সে দৌড়ে গিয়ে মণ্ডপে গিয়ে উপস্থিত হয়ে বিয়ে করবে। আমির খানের মেয়ের নাম আয়রা খান। হয়তো অনেকেই আপনারা নাম শুনে থাকবেন, আর যদি না শুনেন তো কি হয়েছে, আজ জেনে নিন আয়রা খান। হয়তো সে সেলিব্রিটি না, কিন্তু তার পিতা, তার বাবা আমির খান তো সেলিব্রিটি। এখন এই নূপুর শিকরে তাকেই বিয়ে করতে যাচ্ছে, 8 কিলোমিটার দূর থেকে দৌড়ে গিয়ে মণ্ডপে উপস্থিত হয়ে তারপরে তার সঙ্গে বিয়ে করবে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এ কি তাহলে কি আয়রা খান ও তো মুসলমানের মেয়ে, বা ও তো মুসলমান, তাহলে ও কি হিন্দু হয়ে গেল? না, নূপুর শিকরে ও তো হিন্দু, তাহলে কি ও মুসলমান হয়ে গেল? না, এমন বিষয়টা না। অ্যাকচুয়ালি যারা এই বলিউডের সেলিব্রিটি আছে তারা অনেক অনেক আগে পৌঁছে গেছে। তাদের কাছে ধর্ম, মাযহাব এসব অনেক পিছনে রয়ে গেছে। এইসব ফেলে রেখে তারা অনেক দূরে গিয়ে গেছে। ফলে তাদের কাছে এসব কোনো অর্থ নেই। মাযহাব, ধর্ম এদের কাছে এখন খামোকা ঝঞ্ঝাট বলে মনে হয়। এগুলোতে ওরা তেমন আমল দেয় না। দুনিয়াটাই তাদের কাছে সব, আর দুনিয়ার জন্য তারা অনেক কিছু করতে পারে। তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিনেমায় তারা কখনো নামাজ পড়ছে, কখনো হাত তুলে দোয়া করছে, আবার কখনো আগুনের চারিপাশে 7 পাক দিচ্ছে, সিঁদুর পরে পূজা করছে। এগুলো ওদের করতে হয়, না করলে তো হয় না। কেননা এরা এগুলোর জন্য ওরা তো টাকা পায়, যার জন্য ওরা করে থাকে এই ধরনের কাজ। কারণ ওদের কাছে টাকাই সব, টাকাই গড়। টাকার জন্যই ওরা করতে পারে না এমন কিছু নেই। সুতরাং ওদেরকে ওই সমস্ত কালচার, ওই সমস্ত সিনেমার কার্যকলাপ দেখে বলা যাবে না যে ওরা হিন্দু, না ওরা মুসলমান। ওরা কোনো ধর্মকেই মানে না, কোনো মাযহাবকেই মানে না। ওরা জানে যে তাদের তাদের যত দর্শকরা আছে তারা ধর্মকে প্রাধান্য দেয়। কেউ হিন্দু ধর্মকে, কেউ মুসলমান ধর্মকে, কেউ শিখ ধর্মকে, কেউ খ্রিস্টান ধর্মকে। ফলে ওরা সিনেমায় দেখায় কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো শিখ, কখনো খ্রিস্টান, যাতে করে কামানো পয়সা দিয়ে তাদের পকেট থেকে পয়সা বের করে সিনেমা হলে গিয়ে তাদের সিনেমা দেখে। আর এই দর্শকরা তাদের সিনেমাগুলোকে তাদের এই কষ্টের পয়সা খরচ করে টিকিট কেটে দেখে দেখে তাদের সিনেমাগুলোকে ব্লকবাস্টার করে থাকে, আর তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দেয়। তবে যা শোনা যাচ্ছে যে আয়রা খান নিজে কোনো ধর্ম মানে না, সে নিজেকে নাস্তিক বলে। তাই তার কাছে বিয়ে মানে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম, ব্যাস। না সেখানে কবুল বলার দরকার আছে, না আগুনের চারিদিকে 7 পাক দেওয়ার দরকার আছে। এসব কোনো কিছু তাদের কাছে কোনো মানে নেই। ফলে তারা যেটা চায় সেটা হচ্ছে তাদের মন। তাদের মন যদি বলে এবং মন থেকে তারা মেনে নিল যে এ আমার স্বামী, আর ও মেনে নিল যে এ আমার স্ত্রী, ব্যাস তাদের কাছে এটাই বিয়ে। আর এইভাবেই তারা বিয়ে করে থাকে। শুধু তাই না, এই এই বিয়েতে আপনারা আমির খানের 2 ডিভোর্সি স্ত্রীকেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারা এসেছে, তারা কেন আসবে না? তারা ডিভোর্সি হতে পারে, কিন্তু ফ্যামিলি যে সিস্টেম, ডিভোর্সি বলে যে আলাদা থাকতে হবে তার কি মানে আছে? তারা এই আমাদের যে কালচার, আমাদের যে ফ্যামিলি সিস্টেম, সেই সিস্টেমটা তো এই বলিউডের সেলিব্রিটিরা তারা মানে না। তারা চায় তাদের মতো করে থাকতে। তাদের সিস্টেম তাদের তৈরি। তাদের যা কিছু আছে তারা নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে সেইভাবে সিস্টেম তৈরি করে তারা সেইভাবে এবং সেইভাবেই তারা চালায়। ফলে এই ডিভোর্সি স্ত্রীরাও এসেছে এই বিয়েতে অনুষ্ঠানে যোগদান করতে। এখন ধর্ম বলুন, মাযহাব বলুন, ফ্যামিলি সিস্টেম বলুন, আর যাই বলুন না কেন, ওসব হচ্ছে আমাদের জন্য, মানে যারা গরিব, যারা হতদরিদ্র, যারা খেটে খায় তাদের জন্য এসব। কিন্তু যারা সেলিব্রিটি, যাদের দেশ জোড়া নাম, সারা পৃথিবীতে যাদের নাম, তাদের ক্ষেত্রে মানার দরকার নেই। অ্যাকচুয়ালি মানুষ তো এইভাবে তাদেরকে মেনে নিচ্ছে এবং তাদের এই সমস্ত কার্যকলাপকে বাহ 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 করছে। এখন আপনি যদি হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে যদি বিয়ে করতে যান, তাহলে আপনাকে সবাই পাগল বলবে। কিন্তু দেখুন এই নূপুর শিকরিকে কেউ পাগল বলছে, বরং তাকে প্রশংসা করা হচ্ছে যে হ্যাঁ, এইভাবে বিয়ে করাটা যথেষ্ট সাহসের ব্যাপার। এবং অ্যাজ এ ফিজিক্যাল ট্রেনার সে যে কাজটা করেছে তাতে করে তার
কাজের সঙ্গে মানানসই। তার মানে বিয়ে মানে এই না যে সেজে গুজে যেতে হবে, শেরওয়ানি পরে যেতে হবে, বা লাখ লাখ কোটি কোটি টাকার অলংকার পরে যেতে হবে, গাড়িতে চড়ে যেতে হবে, এবং যে স্ত্রী হবে তাকেও কোটি কোটি টাকার অলংকার পরে থাকতে হবে। না, বিয়ে সেরকম কিছু না, সাদামাটা একটা ব্যাপার। সে হাফ প্যান্টটা হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার ঠিক। কিন্তু সে যাই হোক না কেন, সে সেটা যেটা করবে সেটাই ফ্যাশন। আমাদেরকে তো মেনে নিতে হবে, তার সঙ্গে হাততালিও দিতে হবে, কেননা তারা সেলিব্রিটি। তাদের কাছ থেকে আমরা শিখে আমরা তো এগোবো। সমাজে কি করতে হবে না করতে হবে, কিভাবে চলতে হবে, সেটা তো তারা আমাদেরকে শেখাবে, তারপরে তো আমরা সেইগুলো করব। দেখুন, আমরা যাদেরকে আইডল বলে মেনে চলি, বা যারা আমাদের খুব প্রিয়, আপন, বা আমাদের ইন্সপিরেশন বলে মনে করি, তাদের স্বভাব চরিত্র আমরা কিন্তু এসব বিচার করি না। ভালো লাগে সাদা মনে, আর তাদেরকে আমরা আইডল বলে মেনে নিই। কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবনে তাদের কি পরিচয় আছে সেসব সম্পর্কে আমরা কোনোদিন ভেবে দেখি না বা দেখার চেষ্টা করি না। আমরা হুড়মুড় করে তাদের পিছনে শত শত হাজার হাজার টাকা খরচ করি, আর তারা হয়ে যায় সেলিব্রিটি। তাদের সঙ্গে আমাদের কোনো মিলই নেই, মিল থাকার কথাও না। তা সত্ত্বেও আমাদের মনের কোথাও মণিকোঠায় যেন তাদেরকে জায়গা করে দিই। কিন্তু ভেবে দেখুন, এটা কি ঠিক? ঠিক না ভুল সে আপনারা যারা বোঝার তারা তো ঠিক বুঝতেই পারছেন। আমি যদি আপনাদেরকে বলি যে এর পিছনে অনেক পরিকল্পনা, সুসংগঠিত একটা প্ল্যান বা পরিকল্পনা আছে, আর সেই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। একটা বই আছে, যে বইটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই বইতে লেখা আছে ফ্যামিলি সিস্টেম, ম্যারেজ সিস্টেম, এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে, দিয়ে নতুন সিস্টেম আনা হবে। এই পৃষ্ঠাটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সত্যি ধীরে ধীরে সেই দিকেই আমরা যাচ্ছি কিনা। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কোনো তথ্য পেলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।